বাহ, একদম একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একদম মনে হচ্ছে যেন জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছি। পাহাড় বানাচ্ছ? ওরে বাবা, এই যা পাহাড় চলে গেল রে। এই মূর্তি কত? গৌতম আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে সাউথ ইন্ডিয়ান খাবার, ইডলি, সিঙ্গারা। আর সিঙ্গারা তো সাউথ ইন্ডিয়ান না? হ্যাঁ, সিঙ্গারা তো সাউথ ইন্ডিয়ান খাবার না। আর এটা কি বড়া নাকি কি বলে? বড়া। ইডলি দুটো, একটা সিঙ্গারা আর একটা বড়া। আর এখানে আছে সাম্বার। সাম্বার তো না, এটা ঘুগনি দিয়েছে, আর নারকেল চাটনি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো যাই হোক, নিরামিষ ব্রেকফাস্ট, এটাই ভালো হলো, কারণ আজকে তো পুজো দিতে হবে আমাদেরকে, নিরামিষই খাবো ভাবছি। চলো, আমি ব্রেকফাস্ট চলে এসছে, চালু শুরু আরম্ভ। তারপরে আমরা স্নান করতে যাবো, বিকেলে পুজো দেবো ভাবছি। ঠিক আছে তো? এটা কি কি ওটা কি সমোসা? কে বলেছে সমোসা? এটা এটা সিঙ্গারা। ওটা সিঙ্গারা বলে। হ্যাঁ, ওটা সিঙ্গারা বলে, সমোসা না। কোথায় শিখেছিস সমোসা? ও, সিঙ্গারা সমোসা, আচ্ছা ঠিক আছে। না না, ভালো হয়েছে। সব খাও, বড়াটা খাও, বড়া খাও, ইডলি খাও, বড়া ইডলি এগুলো খাও। সমস্যা খায় না, সমস্যা হলে সমস্যা খায়। তোমার সমস্যা কিসের? ইডলি বড়া খাও, সাম্বার খাও। ভালো হয়েছে তো? না না না, থাকুক থাকুক না, এটা থাকুক, এটা থাকুক, থাক না, আমি এটা খাচ্ছি তো, এই যে এটা খাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি স্নান করবার জন্য, আর কাকুরা গেছে পুজো দিতে। কাকুদের মানসিক আছে, তো মানসিকের জন্য বলছে সকালবেলা পুজো দিতে হবে। আর সকালবেলা এখন কাকুরা বেরোচ্ছে 10টার দিকে, তো 10টার দিকে বেরোলে আমরা হিসাব করে দেখলাম আস্তে আস্তে কটা বাজবে তার ঠিক নেই। তো স্নান করার একটা আলাদাই মজা পুরীতে এসে। তো পুরীতে বা দীঘাতে স্নান করার জন্যই তো এত আনন্দ। আর কিষাণু তো আসার দিন থেকে শুরু করেছে, মানে আসার আগের থেকে গিয়ে সমুদ্রে স্নান করে, তো সেটা তো করতে হবে। তো ঠিক টাইম পাবো কি না পাবো, আর কালকে বেরিয়ে যাচ্ছে, আমরা সময়ও নেই। তো সে কারণে স্নানটা এখন করবো বিকেল বেলায়, একটু ফাঁকা হবে। শুনেছি মন্দির থেকে ফাঁকা থাকে, পুজো দেওয়াটা খুব সহজ হয়। তো বিকেল বেলা আমরা গিয়ে পুজোটা দেবো। যেহেতু কিষাণু রয়েছে, আর যে গরম দুপুরবেলায় পরে ওদের লাইনে ওর হয়তো কষ্ট হবে, তো সেই জন্য ভাবছি বিকেলবেলা পুজোটা দিয়ে নেবো। এখন আমরা যাই স্নানটা করে আসি, আর স্নানের মজাটা নিতে হবে। তো সেই কারণে যাচ্ছি সবাই মিলে, একদম গাড়ি নিয়ে যাবো। পারে বেশ ফাঁকা একটা ইয়েতে বিচে গিয়ে আমরা স্নান করবো। কিষাণু মিত্রও আছে, আজকে স্নান হবে সমুদ্রে স্নান হবে। সমুদ্রে কোথায় স্নান করবো? সমুদ্রে। হ্যাঁ, তো এই যে নতুন একটা শর্ট প্যান্ট নিয়েছি, তো সেটাই পরলাম। আর এই গেঞ্জি তোয়ালে নিয়ে নিলাম, যার জন্য গামছা সব নিয়ে চলো বেরিয়ে পড়ি। যার যার ড্রেস, মা আর চুড়িদার পরতে ভালোবাসে না, শাড়ি পরেছে। শাড়ি আর মুশকিল স্নান কোমরে পেয়েছি, তারপর গামছা পেয়েছি। এই যে কিষাণু মিত্র বাবু লুঙ্গি পরেছে, গামছা নিয়ে নিয়েছে, শর্ট প্যান্টও আছে। তো এখানে গিয়ে শর্ট প্যান্ট পরে স্নান করবে। অমিত হয়ে গেছে ড্রেস। তো চলো, তোলো তোলো তোলো। প্যান্ট গিট দিয়েছে তো, নাহলে খুলে যাবে কিন্তু। সমুদ্রে চলে যাবে প্যান্ট, আর ন্যাংটো হয়ে বাড়ি চলে আসবা। হ্যাঁ, নিয়ে নাও ওই এক সেট জামা প্যান্ট নিয়ে নাও। তো আমরা কি ও গাড়িতে ঘুমাই পড়বা? তাহলে সমুদ্রে কে যাবে? ও সেদিনকে যে ইয়েতে গেলাম না, ওই চিড়িয়াখানায় যাওয়ার সময় ঘুমিয়ে পড়ছিল, ফোন দিলাম, সেইটা ধরতে।
তুমি ফোন না দিলে আমি গাড়িতেই ঘুমাই পড়বো। হ্যাঁ, তো ঘুমিয়ে পড়ো কি, আমাদের কি, আমরা স্নান করে চলে আসবো, তোমরা গাড়িতে থাকবা, তুমি ভালো হবে। তাই নাকি? ওলে বাবা, ওলে বাবা। চলো, বুঝে দাও, টেপো, চেপ দাও, চাপ দাও, চাপ দাও। কই হয়েছে? আসছে না তো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে। ওরে বাবা, ঘামাই গেছো বাবা। গ্রাউন্ড ফ্লোর, জি জি, হ্যাঁ, নিচেরটা, নিচেরটা, নিচেরটা। চলো চলো চলো, আসো আসো আসো। জল ভরে নিছো? হ্যাঁ, এটা হাত পা ধুতে হবে, সেই জন্য জল নিয়ে নিলাম এখান থেকে, বাথরুমের জল। নাহলে গাড়িতে ওই স্নান করে ওই বালি টালি নিয়ে গাড়িতে ওঠা যাবে না। হ্যাঁ, এই যে আমাদের গাড়ি। হ্যাঁ, ডিগি খোল, ডিগিতে দিবি, খোল, চল চল, কাছে থাকলে যাবে। ওই সিটের উপর দিয়ে তারপর বসবা, তুমি তো চেঞ্জ করে আসবে। ছিল, গাড়িতেই ছিল, বন্ধ করো। তো গাড়িতে আমরা সব উঠে পড়েছি। চলো, গাড়ি নিয়ে যেতে হবে, কারণ একটু দূর তো, প্রায় 1/2 কিলোমিটারের একটু বেশি হবে। গরম লাগছে সেই জন্য, আর রোদ দূরের। হ্যাঁ, 1/2 কিলোমিটার হবে নাকি বলছো? হ্যাঁ, 1/2 কিলোমিটার তো হবে। আপনারা বেশি কম, বেশি যেরকম আমরা এইদিকে যাবো, ডাইরেক্ট নামবো না। ও দূরে যাবো। তো যাই হোক, আর সব বিচে তো নামা যায় না, না যেখানে লোকজন বেশি সেখানে যেতে হবে। বাবা বাইরে না, আসে মাথা যায় না, পাখি মাখি পটি করে দেবে। তো রাস্তাটা কাঁচা রাস্তা, পাকা করেনি। তো মনে হয় ইট ফিট দিয়ে ভালো করে গ্যাস টেস দিয়ে করেছে, তো খুব একটা অসুবিধা নেই রাস্তা। ধুলো বেশি, হ্যাঁ ধুলো একটু হবে। ধুলো বেশি না, না ইট হলো কি, এগুলো ইট পাঁচিল দিয়েছে, ওয়াল করে দিয়েছে। না না ইট হলো গাছ। আর তোমার অত দরকার কি, কি গাছ? ইয়ে গাছ, চন্দন গাছ। সব বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করবে না, কি কি দেখে আসলো। হ্যাঁ, নিম গাছ। কি গাছ? নিম গাছ। তো চলে এসছি সমুদ্রের পাড়ে। ওরে কি ঢেউ, ওরে বাবা রে বাবা, কি ঢেউ দিচ্ছে। হ্যাঁ, সাবধান তো অবশ্যই। চলো, পুরো ফাঁকা রোড। তো ওই যে গাড়িটা এখানেই পার্ক করে দিলাম, থাকুক। রাখবাটা কোথায়? চলো চলো, নামার জায়গা দেখতে হবে, ওই যে চলো, এইখান দিয়ে নামতে হবে। তো এই যে সমুদ্রের পাশে চলে এসছি, আর সব বসে রয়েছে, কেউ স্নান করছে, কেউ বাড়ি যাচ্ছে, কেউ আসছে, কেউ মাতাল মাতাল না দে। কি সাগর পাড়ে আইসা আমার সাগর পাড়ে আইসা নাকি মাতাল মাতাল না দে। চলো, ও দারুণ ঢেউ, দারুণ, কি সুন্দর ঢেউ দিচ্ছে। বাপরে, হ্যাঁ না না না, চলো চলো চলো, চলে চলে, ওপরে দাঁড়িয়ে থাকলে হবে না, চলো চলে, নামো নামো, দৌড় দাও, দৌড় দাও। ইয়ে ইয়ে ইয়ে, আস্তে আস্তে, বাবা জল আসছে, চলে এবার, এবার ভিজে।
এইবার এইবার বসলে কিন্তু আর অসুবিধা বেশি। নিয়ে স্নান স্নান ভিডিও তো বাবু এখনো নামতেই পারেনি, বাবু ওই সব ফোন টোন নিয়ে বসে রয়েছে। আমরা গাড়িতে ফোন টোন রাখবো, আমাদের ভিডিও শ্যুট হবে তারপরে। ইয়ে কি বানাচ্ছ? পাহাড় বানাচ্ছ? ওরে বাবা, এই যা পাহাড় চলে গেল রে, পাহাড় চলে গেল। পাহাড় বানাও, পাহাড় বানাও, পাহাড় বানাও, তাড়াতাড়ি বানাও, ধুয়ে যাবে তো। পাহাড় বানাচ্ছে, পাহাড়, তাড়াতাড়ি চলে আসলো। বলে বাবালে পাহাড় বানাচ্ছে, বলে বাবালে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, চলে আসলো। আসছে আসছে, তাড়াতাড়ি যা। এ বাবা, ধরো ধরো ধরো, চলে না যায়, যা চলে গেল রে, যা। চলো করে চলে এসেছি, অনেকক্ষণ হলো। তো পুজো দিতেও বিকেলে এরকমই প্ল্যানে আছে। আর কাকুরা পুজো দিয়ে এসছে সকালবেলায়। তো কাকুরা স্নান করবে না কেউ, ইয়েতে সমুদ্রে নামবে না কেউ। তো সেই কারণে ওনারা সকালবেলায় বেরিয়ে গেছে, আর এসছে ওই 1:30-2 নাগাদ এসছে। তো যাই হোক, আমাদের প্ল্যান হচ্ছে কি সমুদ্রে স্নান আমাদের করতেই হবে। তা কালকেও হয়নি স্নান করা, তা আজকে আমরা স্নান করে নিলাম। এবার বিকেলে যাবো পুজো দিতে। তো বিকেলে পুজো দিয়ে একবারে ঘুরে টুরে আমরা যদি কেনাকাটা কিছু করার হয়, তো যদি কি কেনাকাটা তো একটু করতেই হবে, তো সেগুলো করবো। তারপরে চলে আসবো রুমে। আর আজকে একটু তাড়াতাড়ি আসবো, কারণ এই কদিন খুব মানে দেরি করে ঘুমাচ্ছি, খুব শরীর খারাপ লাগছে। তো আজকে একটু তাড়াতাড়ি আসবো। কালকে সানরাইজটা দেখার একটু চিন্তা ভাবনা আছে, দেখা যাক। যদি এখানে লেখা থাকে তাহলে হবে, কারণ সূর্য মন্দিরটা আমরা দেখবো বলে পৌঁছেও গেছিলাম জায়গা মতন, কিন্তু দেখতে পারিনি শেষমেশ। কপালে না থাকলে হয় না। তো যাই হোক,
এটা যদি থাকে কপালে তো অবশ্যই হবে। তো সেই জন্যই আর কি সেরকমই আর কি চিন্তাভাবনা রয়েছে। তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের রুমেই দিয়ে যাবে খাবার। তো খেয়ে দিয়ে তারপরে আবার চলো নেক্সট আমাদের চিন্তাভাবনা বিকেলের দিকে পুজো দেওয়া। তো এসে গেছে খাবার, একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একদম মনে হচ্ছে যেন জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছি। তো এইভাবে সুন্দর করে সাজিয়ে, তো খাবারটা যেমনই হোক না কেন খাবার কিন্তু দেখেই একটা মজা এসে যায়। তো আমি প্রথমেই বলেছি, মানে আগাগোড়াই আমি একটাই কথা বলি, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তো দর্শনদারি সবার আগে হতে হবে। তো এখানে স্যালাড আছে, চিকেন আছে, এখানে আছে চাটনি, তারপরে পোস্ত, আলু পোস্ত, এখানে আছে একটা নিরামিষ সবজি, ডাল যেটা খাওয়ার পরে বোঝা যাবে, আর এটা আছে মাছ। তো আর এখানে পাঁপড় আর আলু ভাজা আর লেবু আর রাইস, প্লেন ভাত। তো বুঝতেই পারছো খাওয়াটা একেবারে জমজমাট আজকে। তো যেহেতু সমুদ্রে স্নান করে এসেছি, খাওয়াটা একদম পেটে চ করে ডাকছে, দিলেই একবারে মানে খাবারটা যেমনি খিদে পেয়েছে তেমনি খাবারটাও হয়েছে। আমরা যে হোটেলে রয়েছি তার এটা হচ্ছে গিয়ে ছাদ। তো ছাদে এসে একটু ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়ার শেষে, কারণ এখানে একটু জামা কাপড়ও মেলা ছিল, সেগুলোও নিতে এসেছি। আর এত হাওয়া কি বলবো। সকাল থেকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু বেশ ভালো একটা ঘুম দিয়ে দিলাম, কারণ এই কদিন শুধু গাড়িতেই কেটেছে প্রত্যেকটা দিন। তো আজকে যেহেতু একটু ফ্রি হয়েছি, স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। তো বিকেলবেলায় পুজো দেবো ভেবেছিলাম, কিন্তু আমরা নতুন একটা প্ল্যান করলাম, সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে থাকবো এখানে, কালকে থাকবো এখানে, পরশু দিন বাড়ি যাবো। তো কাকুরদের সঙ্গে এখন আলোচনা হয়নি, কাকুরা কী করবে জানি না। তো আমরা এই প্ল্যান করেছি। তো আজকে আমরা সারাদিন এবার রেস্ট ফেস্ট করে নিলাম। তো একটু সাইট সিন বলতে ওই সমুদ্রের আশপাশ দিয়ে যাবো, একটু কেনাকাটা বা একটু খাওয়া দাওয়া করবো। তারপরে কালকে সকালবেলায় সূর্য উদয়টা দেখবো, দেখে যাব ইয়েতে পুজো দেবো, পুজো দিয়ে এসে তারপরে কালকে আবার স্নান করবো, স্নান করে তারপরে বিকেলবেলায় একটু ঘুরলাম টুরলাম দিকে, তারপরে বাড়ি পরশু দিন। এইরকম আমাদের প্ল্যানিং আছে। এসছি যখন আধা আধুরা কেন যাবো, বাবা চলে আসো। তা আমরা এখন বেরোবো, সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে, কটা বাজে দেখো তো, 6:30। চলে আসো। হচ্ছে না, পুনরাগ যাবে, পুনরাগ তাহলে গেলে তাহলে স্নান করা হবে না, পুনরাগ গেলে স্নান করাটা হবে না, স্নান করবো না। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ তাড়াতাড়ি করছে, কিষানও রেডি, মা এই যে সুন্দর শাড়িটির পরে একটা ব্যাগট্যাগ নিয়ে একদম সুন্দর করে সেজেছে। আমরা যখন একটু ঘুরতে বেরিয়ে রাত্রিবেলা, বাহ একদম এটাই কমই ছিল, ব্যাস একদম কমপ্লিট, সুন্দর লাগছে। আমি সামনে দাঁড়াও, পরে আর চান্স পাবো না, দাঁড়াও, বুঝলে? হ্যাঁ গাড়িতে না, দেখো ওই তো যাই হোক, এবার আমিও সাজগোজ করে নিয়েছি মোটামুটি। আমি বাবু নর্মালি ড্রেস করেছি, যে হাফ প্যান্ট আমাদের, যেটা এখানে আসার পর থেকে এই ড্রেসটাই আমাদের একদম শ্যুট করে গেছে। হ্যাঁ তো এটাই পরে আছি। কাকু বা সব কিছু এই যে গেছিল, সব কেনাকাটা করে নিয়ে এসছে, এই যে কিষানুর জন্য, বাবুর জন্য এটা। আচ্ছা আচ্ছা, তো এত কিছু সব কেনাকাটার কি দরকার ছিল। তো কাকুরা কালকে বেরিয়ে যাচ্ছে না, আমরা তাহলে একটা দিন আর স্টে করতে যাচ্ছি। তো
তো যাই হোক এখন না এটা বাড়ি গিয়ে বাবা, এটা প্রসাদ ওই পুজো দিয়ে এসছেন আচ্ছা না না বাবু হ্যাঁ পান্ডার নাম্বারটা দেখো এখানে কি হাওয়া, আর ঘরের মধ্যে গরমে আমরা কষ্ট করছিলাম। দারুণ দারুণ সুন্দর হাওয়া। কাকা এসেছে, কাকাকে বলো ঘুরতে যাচ্ছি আমরা, চলো। এই যে চলে এসেছি আমরা এই যে সমুদ্রের ধারে, এই দিক দিয়ে যাচ্ছি। আমাদের প্ল্যান আছে স্বর্গদুয়ার যাওয়ার, তো স্বর্গদুয়ারটা একটা আমরা যেহেতু যাইনি কখনো, তো কাছাকাছি আছে, যাই ওটা দেখে আসি। তো সামনের দিকে আগাচ্ছি। তো গাড়িটাকে আমরা এখানে পার্ক করে দিলাম, কারণ স্বর্গদুয়ারে যাব, ওখানে গিয়ে অতটা গাড়ি পার্ক করার জায়গা পাওয়া যাবে না হয়তো, তো অটো বুক করে নিলাম। চলো চলো। বিকেলবেলায় এই যে মানে বিচের পাশ দিয়ে প্রচুর খাবারের দোকানগুলো সব খুলেছে, বেশ জমজমাট একদম। সামনে তো আরও বড় মানে মার্কেট, তো সেখানে আরও বেশি জমজমাট, লোকজনের প্রচুর ভিড়। দেখো আমরা ভেবেছিলাম পুরীতে হয়তো ভিড় হয় না, পুরীতে মানে এরকম হালকা হালকাই থাকে, কিন্তু না, যে জায়গাটা অ্যাকচুয়ালি ভিড় হওয়ার কথা সেখানে ঠিকই ভিড় হয়। আমরা রয়েছি ফাঁকায়, তাই একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো যাই হোক প্রচুর ভিড় এই জায়গাটায়, দুটো দিকেই। তো মার্কেট মেন হচ্ছে মার্কেট এটা। তো ওটা হচ্ছে স্বর্গদুয়ার, ওপারে যেতে হবে, বাইরে থেকে এরকম দেখতে। চলো, তো এই হচ্ছে স্বর্গদুয়ার। তো এই দিক দিয়ে ঢুকে ভেতরে দর্শন করতে হবে আমরা সবাই। এই যে চলো। তো এদিকে আছে চুল্লি, এইখানটায় সব রেস্ট করে দাঁড়ানোর জন্য আর কি ছায়া জায়গা। এদিকে চুল্লি, এদিকে আর একটা গেট আছে। চলো এবার যাই, আমাদের দেখা হলো স্বর্গদুয়ার। চলে এসেছি একদম বিচের এখানটায়, আর এই দেখো বাপরে কত দোকান, তো মেলা বসে গেছে বাপরে বাপ। চলো, না সিঁড়ি বোঝা যাচ্ছে না, বালিতে তো সিঁড়ি ঢেকে গেছে পুরো। সাবধানে আসো, সিঁড়ি ভেঙে গেছে। হ্যাঁ আর একটা টুটু, কত দোকান সব কেনাকাটা করবার জন্য। না কিচ্ছু নেবো না আমরা এখন। সমুদ্রের সাইড দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করি আর কি। এখন বসতে ইচ্ছা করছে না, আর চারিদিকে শুধু বালি, বসে থাকলেও সে মানে গা চটচট করে, ভালো লাগে না। একটু সমুদ্রের পাশ দিয়ে হাঁটাহাঁটি করি, তারপরে কিছুক্ষণ পর একটু কেনাকাটা করবো, করে নিয়ে তারপরে সাদা সাদা হয়ে পুরো ঢেউ একের পর এক আসছে। দীঘার থেকে পুরী এই জন্যই ভালো লাগে যে এই যে বালির একটা সুন্দর মানে হাঁটার জায়গা বিকেলবেলায়, তো এই জিনিসটা খুব ভালো লাগে। দীঘাতে হাঁটার কোনো জায়গা থাকে না, ওপর দিয়ে হেঁটে হেঁটে বেড়াতে হয়, কিন্তু এই পুরীতে এই জিনিসটা খুব ভালো লাগে। নিচে জলটা থাকে, এই বালির উপর দিয়ে সুন্দর হেঁটে চলে যাওয়া যায়, কি সুন্দর লাগে বলো। আর ঢেউও প্রচুর, একের পর এক আসতেই থাকে দারুণ দারুণ। সবচেয়ে বড় কথা কিষাণুর খুব আনন্দ হয় সমুদ্রে, ও স্নান করতে খুব ভালোবাসে। আর
জল ঘাটতে তো খুব ভালোবাসে না, সেই জন্যই আর কি। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই সরি, দাঁড়িয়ে নিয়ে আসলে দেখো কত দূর, এক্ষুনি ভিজে যাচ্ছিল। হ্যাঁ ওই পর্যন্ত, হ্যাঁ 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 ওখানটায় চলে গেছিল, ঠিক ঠিক। চলে এসো, চলে এসো। ভাগো ভাগো, চলে এসছে এতটা। শঙ্কর দোকান, মা কি নেবে কি জানি। ও নেবে কিছু? হ্যাঁ কি ঠাকুরের ছবি নিতে হবে একটা, যেহেতু এসছি এখানে, তো এখানকার স্মৃতি তো কিছু লাগবে না। ঘর সাজানোর জন্য অনেক কিছু আছে, তো এখানে বাবু বলছে একটা ইয়ে পুরীর মন্দির, বেশ সুন্দর লাগছে দেখতে। এই মূর্তি কত? গৌতম কি পাথরের নাকি? ও, আর এই পুরীর এই মন্দিরের এটা কি, এটা কি, এটা কি? স্টোন ডাস্ট। এটা স্টোন ডাস্ট, এগুলো রেডিয়াম না? না না। তো মা বলছিল একটা অ্যালুমিনিয়ামের এই যে এখানকার যে হাঁড়িগুলো, ওই হাঁড়ি নেবে বলছে। কি সাইজ নেবে কি জানি। হ্যাঁ কাকু, তো আমাদের কেনাকাটা শেষ, এবার আবার গাড়িতে উঠে পড়লাম। চলো এবার যাবো হোটেলে। কালকে অনেক রাত্রে হোটেলে ঢুকেছি, তখন মানে 11:30 বাজে, তাই না? আর আজকে আমার একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলাম, তো 10টা মনে হয় বাজে। দাও, এই উটগুলো সব বাড়ি যাচ্ছে এখন, সারাদিন খাটাখাটনি করেছে, এদেরকে দিয়ে খাটিয়েছে, তো এখন বাড়ি নিয়ে যাচ্ছে এদেরকে। খাবার দেয় ঠিক মতো।